আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের আরও একবার স্বাগতম। ১৩তম অধ্যায়ে সসীম ধারার এটি তৃতীয় পার্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। এ পার্টে 5টি প্রশ্নের সমাধান থাকবে, তার মধ্যে 2টি নিয়মের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে যদি প্রশ্ন হয়, বেশিরভাগ ক্ষেত্রে এই 2টি নিয়মের অঙ্ক থেকে প্রশ্ন হয়ে থাকে। তা আলোচনা করতে যাচ্ছি 256 পৃষ্ঠার 15 থেকে 19 নং প্রশ্নের সমাধান। আমরা সর্বপ্রথম 256 পৃষ্ঠার 15 নং প্রশ্নটির সমাধান করব। এই নিয়মের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, আমি আবারও বলতেছি, তোমরা একটু অধিক মনোযোগ সহকারে বোঝার এবং দেখার চেষ্টা করো। এখানে আমরা একটা ধারা দেখতে পাচ্ছি, ধারাতে 3টি পদ আছে, 9, 7, 5, 2 করে কমে যাচ্ছে, প্রতিবার পার্থক্য 2 করে, তার মানে এটা একটা সমান্তর ধারা। ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি -144, n এর মান নির্ণয় করো। তার মানে কিছু সংখ্যক পদের যোগফল দেওয়া আছে, কয়টা পদ সেটা বলা নাই। কিছু সংখ্যক পদের যোগফল বা সমষ্টি হচ্ছে -144, কয়টা পদের সমষ্টি সেই মানটা নির্ণয় করতে হবে, অর্থাৎ n এর মান নির্ণয় করব। যে কতগুলো পদ যোগ করলে 144 হবে সেই পদ সংখ্যাটাই নির্ণয় করতে হবে। তো সমাধান শুরু করছি। এটা যেহেতু সমান্তর ধারা, আমরা সর্বপ্রথম ধারাটির প্রথম পদ এবং সাধারণ অন্তর নির্ণয় করব। সমান্তর ধারাটির প্রথম পদ সমান 9, অর্থাৎ প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়, সাধারণ অন্তরকে ডি দ্বারা। এটা সাধারণ অন্তর নির্ণয়ের সূত্র, পরবর্তী পদ বিয়োগ পূর্ববর্তী পদ। এখানে আমরা পরবর্তী পদ 7 নিলাম, 7 থেকে 9 বাদ দিলে থাকে হচ্ছে -2। এটা কমন একটা বিষয়, আমরা প্রায় প্রতি অঙ্কে এরকম করে থাকি। এখন যে বিষয়টা, n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে 144, তো আমরা এখানে ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টির সূত্র লিখব। সূত্র হচ্ছে n/2 × 2a + n - 1 × d। এটা সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টির সূত্র। এখন এই n সংখ্যক পদের সমষ্টি কিন্তু এখানে আবার দেওয়া আছে -144, তো আমরা প্রশ্ন মতে লিখতে পারি এটা n/2 × 2a + n - 1 × d সমান হচ্ছে -144, কারণ এই পদের যোগফলটাই, অর্থাৎ n সংখ্যক পদের যোগফল 144 হবে মাইনাস আছে। তো এদিকে একদিকে আমরা সূত্র লিখলাম, অপর পাশে তার মান লিখে নিলাম। এখন আমরা এখান থেকে n এর মান নির্ণয় করব। তো প্রথমত দেখো, এখানে 2 ভাগ আকারে আছে, সম্পূর্ণ রাশির সাথেই 2টা ভাগ আকারে, তো অপর পাশে যদি পাঠিয়ে দিই গুণন হবে। আর এদিকে আমরা মান বসাই, এর মান হচ্ছে 9, ডির মান -2। এখানে 2 ছিল ভাগ আকারে, অপর পাশে গিয়ে গুণন হবে, -144-এর সাথে 2 গুণন হবে। তারপরের লাইনে এখানে আমরা গুণন দিতে পারি, 9 × 2 = 18 হবে। এখানে -2 দ্বারা এই দুটা পদকে গুণন দেব। তাহলে -2 দ্বারা যদি n কে গুণন দিই, প্লাস মাইনাসে -2n, আর মাইনাস মাইনাসে প্লাস 2 1 কে 2, আর এদিকে গুণন দিলে হবে 288। তারপর ব্র্যাকেটের ভিতরের কাজ দেখো, এই 18 আর এই 2 যোগ করে 20 হয়, আর এখানে থাকে -2n, সমান দিয়ে যা আছে তাই। তারপর আমরা এই ভিতর থেকে 2 কমন নিতে পারবো। আমরা 2 কমন নিলাম, যদিও মাঝখানে কোনো ইনটু দেওয়া হয় নাই, n আগে ছিল, n আগের মতোই আছে, সেখান থেকে আমরা ভিতর থেকে 2 কমন নিলাম। 2 কমন নিলে 2 দ্বারা ভাগ করো, 20কে যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে 10 থাকে, আর -2n-কে 2 দ্বারা ভাগ দিলে থাকবে হচ্ছে -n, সমান যা আছে তাই। এখন 2 আছে এই পাশে গুণ আকারে, অপর পাশে গেলে ভাগ হবে, এদিকে যা আছে সেগুলো ঠিক থাকবে। 288-কে ভাগ দেব 2 দ্বারা, তো ভাগ দিলে এখানে আমরা দেখো গুণন করব, n দ্বারা 10কে গুণন দিলে 10n, আর n এর সাথে যদি আমরা এই n গুণন দিই তাহলে হবে -n², আর এদিকে ভাগ দিলে হবে -144। আমরা n এর মান নির্ণয় করব। এই -144-কে সমানের এই পাশে নিয়ে আসি, এদিকে n² আগে লিখলাম, 10n-কে পরে দিলাম, আর মাইনাস এ পাশে এসে প্লাস হয়ে গেল, আর অপর পাশে শূন্য থাকে। এখন দেখো, এখানে যে রাশিটা আছে, আমরা যৌগিক মধ্যপদ বিশ্লেষণের উৎপাদক করব, কিন্তু এখানে মাইনাস আছে, এই মাইনাসটা সরানো লাগবে। মাইনাস সরানোর জন্য আমরা মাইনাস কমন নেই, মাইনাস কমন নিলে শুধু চিহ্নগুলো পরিবর্তন হবে। n² মাইনাস ছিল, এটা প্লাস হয়ে গেল, 10n-এর আগে প্লাস ছিল, মাইনাস হবে, এটাও মাইনাস হয়ে যাবে। এখন উভয় পক্ষে আমরা -1 দ্বারা গুণ করে দেব, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। তো কি থাকবে সেটা কিন্তু আমরা এখানে লিখে নিলাম।
সমান চিহ্নর পর 0। এখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। গুণন করে মিলাইতে হবে 144 আর বিয়োগ করে মিলাইতে হবে -10। তো আমরা এই মাঝের যে পদ এটাকে দুটো অংশে বিভক্ত করব। n² আর -144 এটা ঠিক থাকবে। মাঝের পদকে আমরা দুটি অংশে বিভক্ত করব এমনভাবে যেন গুণন করে শেষের পদ 144 মেলে, আর এই যে শেষের চিহ্ন যেহেতু মাইনাস, তার মানে বিয়োগ করে মিলতে হবে 10n। আমরা এটাকে ভেঙে লিখতে পারি -18n প্লাস হচ্ছে 8n। 18 থেকে 8 যদি বাদ যায় থাকবে হচ্ছে -10। 18 এবং 8 গুণন দিলে 144 হয়। এখন আমরা প্রথম জোড়া থেকে n কমন নিতে পারবো। তো n যদি কমন নিই, n² কে n দ্বারা ভাগ দিলে n থাকবে, আর 18n-কে যদি ভাগ দিই থাকবে হচ্ছে -18। এই শেষের জোড়া থেকে আমরা +8 কমন নিতে পারবো। 8 যদি কমন নিই থাকবে n - 18 সমান 0। এখন n - 18 কমন থাকবে n + 8 সমান হচ্ছে 0। এখন আমরা এখানে দুটি রাশি সমানই 0 লিখতে পারি, বা n - 18 সমান 0। 18 এদিকে আছে বিয়োগ আকারে, সমানের অপর পাশে গেলে যোগ হবে, তা আমরা n সমান পাচ্ছি 18। অথবা দিয়ে এদিকে আমরা n + 8 সমান লিখতে পারি 0। 8 আছে যোগ আকারে, অপর পাশে গেলে বিয়োগ হবে। তো n এর মান কখনো ঋণাত্মক হতে পারবে না, কারণ আমরা জানি পদসংখ্যা কখনো ঋণাত্মক হবে না। পদসংখ্যা যাই হোক সেটা হবে ধনাত্মক এবং ভগ্নাংশও হবে না। তো এটা আমাদের অগ্রহণযোগ্য মান। তাহলে n এর মান আমরা পাচ্ছি নির্ণেয় মান 18। এটি আমাদের 256 পৃষ্ঠার 15 নং প্রশ্নের সমাধান। এখন আমরা এই সেম নিয়মের অঙ্ক পাচ্ছি 16 নম্বরে। এটার সমাধান আমরা দেখে নেই। 2 + 4 + 6 + 8 ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 2550 হলে n এর মান নির্ণয় করে। একই ধরনের কোশ্চেন। তো প্রথমে এটাও সমান্তর ধারা 2 করে বৃদ্ধি পাচ্ছে। আমরা প্রথমে সমান্তর ধারাটির প্রথম পদে সমান 2 লিখে নিচ্ছি। সাধারণ অন্তর নির্ণয় করি। 4 থেকে 2 বাদ দিলে 2 হয়। এটা আমাদের সাধারণ অন্তর। তারপর ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি। n সংখ্যক পদের সমষ্টির সূত্র হচ্ছে এটা, n/2 × 2a + n - 1 × t। প্রশ্ন মতে এই সমষ্টির মান দেওয়া আছে 2550। তা আমরা প্রশ্ন মতে এই সূত্র সমান 2550 লিখতে পারি। এখন 2 ছিল ভাগ, এ পাশে যা গুণন হবে, আর এদিকে a এবং d এর মান বসিয়ে নিলাম। এর মান এখানে 2, d এর মান হচ্ছে 2। তাহলে এদিকে 2550 আর 2 ভাগ ছিল, এ পাশে এসে গুণন হবে। এখন এদিকে গুণন করো, 2 দ্বিগুণে 4 হয়, আর 2 দ্বারা যদি n-কে গুণন দিই তাহলে হবে 2n, আর 2 1-কে 2, আর এই পাশে গুণন দিলে 5100। ব্র্যাকেটের ভিতরে 4 থেকে 2 বিয়োগ হবে। 4 থেকে 2 বিয়োগ দিলে 2 থাকবে, প্লাস হচ্ছে 2n, আর এদিকে 5100। তারপর দেখো এখানে আমরা 2 কমন নিচ্ছি। 2 কমন নিলে এদিকে থাকবে হচ্ছে 1 + n, আর এদিকে 5100। n 2 আছে এখানে গুণ আকারে, সমানের অপর পাশে যদি যায় তাহলে ভাগ হয়ে যাবে। তো 5100-কে আমরা 2 দ্বারা ভাগ দিই। আমরা এদিকে ভাগটা পরে করব, আর এদিকে আগে আমরা গুণন করি। n এর সাথে 1 গুণন দিলে n হয়, n এর সাথে n গুণন দিলে n²। 5100-কে 2 দ্বারা ভাগ দিলে 2550। আগের মতো আমরা n এর মান নির্ণয় করব। n²টাকে আগে লিখি, প্লাস হচ্ছে n, আর 2550 এই পাশে যোগ ছিল, এই পাশে এসে বিয়োগ হলো, আর ওই পাশে থাকে হচ্ছে 0। এখন এখানে আবার উৎপাদকে বিশ্লেষণ করো। গুণন করে মিলাইতে হবে 2550 এবং বিয়োগ করে মিলাইতে হবে একটা n মানে অন। তো আমরা এই n-কে ভেঙে দুইটা অংশে বিভক্ত করব। তো সেটা হচ্ছে 51n আর হচ্ছে 50n। 50 এবং 51 যদি আমরা গুণন দিই 2550 হবে, আর 51 থেকে 50 বাদ দিলে একটা n থাকবে। তারপর প্রথম জোড়া থেকে n কমন নিলাম। n কমন নিলে থাকবে হচ্ছে n + 51, আর এখান থেকে -50 কমন থাকবে n + 51 সমান হচ্ছে 0। এখন n + 51 কমন নাও, কি থাকবে n - 50 সমান হচ্ছে 0। এখন হয় অথবা, বা n + 51 সমান 0, অতএব n সমান হচ্ছে -51। আর n এর মান কখনো মাইনাস গ্রহণযোগ্য হবে না, কারণ পদ সংখ্যা কখনো মাইনাস বা ভগ্নাংশ হতে পারবে না। তো অথবা দিয়ে আমরা n সমান n - 50 সমান 0, অতএব n সমান আমরা লিখতে পারি 50। এটাই আমাদের উত্তর। অতএব নির্ণেয় মান 50। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সসীম ধারা অর্থাৎ অনুশীলনী 13.1-এর যে 3টি কোশ্চেনের কথা বলেছিলাম, তার মধ্যে 15 এবং 16 একই নিয়মের অঙ্ক। তোমরা এই অঙ্কটা অবশ্যই অধিক মনোযোগ সহকারে
আয়ত্তে রাখার চেষ্টা করবে, কারণ সামনের দিনগুলোতে কিন্তু তোমরা অবশ্যই কোনো না কোনো পরীক্ষাতে এই অঙ্কগুলো কমন পাবে সৃজনশীল আকারে। পরের প্রশ্ন সমাধানে চলে যাচ্ছে। 17 নম্বর, কোনো ধারার n সংখ্যক পদের সমষ্টি, এখানে একটা সমষ্টি দিয়ে দিছে, কোনো ধারার n সংখ্যক পদের সমষ্টি n × n+1 ধারা নির্ণয় করতে হবে। যখন তোমাদের কখনো ধারা নির্ণয়ের কথা বলবে কোনো প্রশ্নে, সেখানে কমপক্ষে 3টি পদ নির্ণয় করতে হবে। আমরা এখানে সমষ্টি যে দেওয়া আছে সেটা লিখে নিই। দেওয়া আছে n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n × n+1। এটা হচ্ছে প্রশ্নে দেওয়া আছে। আমরা একটু গুণন করি। n এর সাথে যদি n গুণন দিই তাহলে n² হয়, আর n এর সাথে যদি 1 গুণন দিই n হয়। তো n তে কি? n তে হচ্ছে পদ সংখ্যা। পদ কি হতে পারে? প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ, এভাবে কিন্তু পদের সৃষ্টি হতে পারে। প্রথম পদ মানে n এর মান 1, দ্বিতীয় পদ মানে n এর মান 2, তৃতীয় পদ মানে হচ্ছে n এর মান 3। এভাবে আমরা n এর কিছু মান লিখে নিচ্ছি। এখানে n সমান 1 2 3 4 5। তো এখন এখানে Sn সমান যদি n² n হয়, তাহলে n এর আমরা বিভিন্ন মান বসাবো। n এর প্রথম মান 1 নিলাম, তাহলে n এর পরিবর্তে 1 বসবে। 1² + 1, 1 এর বর্গ হচ্ছে 1, আর 1 আর 1 যোগ দিলে 2 হয়। অনুরূপভাবে এখন আমরা S2 নিচ্ছি, তাহলে 2 এর বর্গ 4, 4 আর 2 যোগ দিলে 6 হবে। এখন S3, 3 এর বর্গ হচ্ছে 9, 9 আর 3 হবে 12। একটু খেয়াল করে দেখো, প্রথম পদ যা, প্রথম পদের যোগফলও তাই। প্রথম পদ মানে একটা পদ, ওই একটা পদের মান যা হবে একটা পদের যোগফলও তাই হবে। শুধু 2, এটা প্রথম পদ। তা আমরা প্রথম পদটা লিখে নিচ্ছি। প্রথম পদ সমান হচ্ছে 2। এখানে S2 মানে হচ্ছে দুটি পদের যোগফল। S2 দ্বারা বোঝানো হচ্ছে প্রথম পদ এবং দ্বিতীয় পদের সমষ্টি হচ্ছে 6। তাহলে 6 যদি হয় যোগফল, প্রথম পদ হচ্ছে 2, 6 থেকে 2 বাদ দিলে আমরা কি পাবো? দ্বিতীয় পদ পেয়ে যাব। দ্বিতীয় পদ সমান এই যোগফল, দুটি পদের যোগফল হচ্ছে 6, সেখান থেকে আমরা প্রথম পদ বাদ দিয়ে দিলাম, থাকে হচ্ছে 4। তারপর তৃতীয় পদ একইভাবে, এখানে তোমরা একটু তৃতীয় লিখে নিবা, দ্বিতীয় হয়ে গেছে, কারেকশন করছি না, তোমরা একটু করে নিবা। তৃতীয় পদ সমান যোগফল, 3টি পদের যোগফল হচ্ছে 12। এই 12 থেকে যদি প্রথম 2টা পদের যোগফল বাদ দিই, প্রথম 2টা পদের যোগফল হচ্ছে 6, বাদ দিলে থাকবে হচ্ছে 6। এটাই আমাদের ধারা। অতএব নির্ণয় ধারাটি, এটা প্রথম পদ, দ্বিতীয়, তৃতীয় পদ লিখে তারপরে ডট ডট দিয়ে n পর্যন্ত লিখে নিবা। এখন আমরা 18 নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। এটি অনেকটা আগের মতোই। কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে, ধারাটির 10টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তার মানে n এর মান এখন 10 হবে। তো দেওয়া আছে n সংখ্যক পদের সমষ্টি, আমরা n এর সাথে n গুণন দিই, n² আর n কে n। এখন 10টি পদের সমষ্টি কত হবে? এই n এর পরিবর্তে 10 লেখো। 10 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 100, আর 100-র সাথে 10 যোগ দিলে 110। এটাই উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 4টি প্রশ্নের সমাধান ইতিমধ্যে শেষ করে ফেলেছে এই টিউটোরিয়ালে। পরের যে কোশ্চেনটি, এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমরা প্রথম 2টি আর এই অঙ্কটা, এই টিউটোরিয়ালে এই 3টি অঙ্কে আয়ত্তে রাখবা। 15 এবং 16 একই নিয়মের অঙ্ক, সেখান থেকে 15 নংটা একটু ভালোভাবে সমাধান করবা, কারণ 15 পারলে 16 তোমাদের কাছে একদম সহজ হয়ে যাবে। আর এখান থেকে 19 নং প্রশ্নটি ভালোভাবে আয়ত্তে রাখবা। একটি সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি দেওয়া আছে 144, আর 20 পদের সমষ্টি আছে 560। দুইটা নির্দিষ্ট পদের যোগফল দেওয়া আছে। এখানে বলছে প্রথম 12 পদের সমষ্টি, আর এদিকে বলছে 20 পদের সমষ্টি। প্রথম 6টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। আমরা সমাধান শুরু করি। সমান্তর ধারার প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি লিখে নিলাম। এখানে সরাসরি কোনো মান দেওয়া নেই। এখন এই যে 12 পদের সমষ্টি আর 20 পদের সমষ্টি, এখান থেকে আমাদের দুটি সমীকরণ গঠন করতে হবে। সেই সমীকরণ থেকে এ এবং ডির মান নির্ণয় করব। পরবর্তীতে 6টি পদ কেন, যা বলবে তাই করতে পারবো। তা আমরা প্রথম শর্ত মতে লিখে নিচ্ছি। প্রথম শর্ততে কি বলছে? প্রথম 12 পদের সমষ্টি বলছে 144, তো এটাই লিখে নিলাম। ধারাটির প্রথম 12 পদের সমষ্টি। প্রথমে আগে সূত্র লিখব। 12 পদের সমষ্টির সূত্র হচ্ছে 12/2 × 2a + 12 - 1 × d, আর এই যোগফল দেওয়া আছে 144, সেটা লিখে নিলাম। 12কে 2 দ্বারা ভাগ দাও, তাহলে থাকবে হচ্ছে 6, আর এখানে 12 থেকে 1 বিয়োগ দিলে থাকবে 11, সাথে হচ্ছে d সমান 144। 6 আছে গুণ আকারে, অপর পাশে গেলে ভাগ হবে,
144কে 6 দ্বারা ভাগ দিই, ভাগ দিলে আমরা পাবো 24। এটা সমীকরণ 1। এই অনুরূপভাবে এখন আমরা দ্বিতীয় সমীকরণটাও নির্ণয় করব। দ্বিতীয় শর্ত মতে ধারাটির প্রথম 20 পদের সমষ্টি। 20 পদের সমষ্টির সূত্র হচ্ছে এটা, 20 ভাগ 2 ইন্টু 2a প্লাস 20 মাইনাস 1 ইন্টু ডি সমান হচ্ছে 560। 20কে 2 দ্বারা ভাগ দাও 10 হবে, আর এখানে 20 থেকে 1 বাদ দিলে 19 সমান 560। 10 আছে গুণ আকারে, ওই পাশে গেলে ভাগ হবে। আমরা যদি ভাগ দেই তাহলে পাবো হচ্ছে 56। এটা সমীকরণ 2। এখন এই যে সমীকরণ গঠিত হলো, এই অঙ্কটা যদি তোমাদের সৃজনশীল আকারে আসে, ক নাম্বারে কখনো কখনো সমীকরণও চেয়ে বসতে পারে। তো আমরা এখন এই সমীকরণ দুটি থেকে এ এবং ডির মান নির্ণয় করব। দেখো এখানে 2a, এখানে 2a, আমরা যদি এই 2a-কে 2a দ্বারা কাটতে পারি, মানে বিয়োগ করে সরাতে পারি, তাহলে এখান থেকে ডির মান নির্ণয় করতে পারবো। তো এখানে আমরা সমীকরণ দুটি বিয়োগ করব। আর যেহেতু 2 নাম্বারে বড় মান, ওইটাই আগে লিখলাম। সমীকরণ 2 বিয়োগ 1 করে পাই। তো প্রথমে 2 নং সমীকরণটা লিখে নিচ্ছি, 2a প্লাস 19d সমান 56, আর এটা 1 নং সমীকরণ। বিয়োগ করো, বিয়োগের চিহ্নের পরিবর্তন হয়। এখানে 2a থেকে 2a বিয়োগ হয়ে যায়, 19d থেকে 11d বাদ দিলে থাকবে হচ্ছে 8d, আর 56 থেকে 24 বাদ দিলে 32। 8 আছে গুণাকারে, অপর পাশে গেলে ভাগ হবে। 32কে 8 দ্বারা ভাগ দিলে আমরা ডির মান পাচ্ছি 4। ডির মান পেয়ে গেছি। এখন এই ডির মান যে কোনো একটা সমীকরণে বসাই। ডির মান সমীকরণ 1-এ বসিয়ে পাই। 1 নং সমীকরণ তুলে নেই, 2a প্লাস 11d সমান হচ্ছে 24। এখন ডির পরিবর্তে ডির মান লিখব। ডির মান হচ্ছে 4। 11-র সাথে 4 গুণ হবে, এদিকে 24 যা আছে তাই। এখন 11 আর 4 গুণ দিলে 44। এই 44 আছে 2 এর সাথে যোগ আকারে, অপর পাশে গেলে বিয়োগ হবে। 24 আর 44 বিয়োগ করলে 2 এর সমান থাকবে হচ্ছে -20, কারণ 44 বড়, তার আগে মাইনাস, বিয়োগ করলে মাইনাস থাকে। 2 দ্বারা ওই পাশে ভাগ হবে। -20কে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই, এর মান পাচ্ছি -10। আমরা এ এবং ডির মান নির্ণয় করতে পেরেছি। এখন এই অঙ্কে থেকে আমাদের যাই বলুক সবই নির্ণয় করতে পারবো। তো 6টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। অতএব ধারাটির প্রথম 6টি পদের সমষ্টি। সমষ্টির সূত্র লিখে নিলাম, 6/2 ইন্টু 2a প্লাস 6 মাইনাস 1 ইন্টু ডি। 6কে 2 দ্বারা ভাগ দিলে 3, 2 ইন্টু এ, আমরা 2 লিখবো এবং এর মান বসিয়ে দেবো। 2 ইন্টু এর মান হচ্ছে -10, আর 6 থেকে 1 বাদ দিলে থাকবে হচ্ছে 5, তার সাথে ডির মান বসবে 4। এখানে 3 যা আছে তাই, এখানে প্লাস মাইনাসে মাইনাস হবে, 10 দ্বিগুণে 20, আর এদিকে 4 5 20। তারপর এই 20 থেকে 20 বিয়োগ হয়, থাকে হচ্ছে 0, আর 3-এর সাথে 0 গুণন দিলে 0 হয়। এটাই আমাদের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 256 পৃষ্ঠার অনুশীলনী 13.1-এর টিউটোরিয়ালটি এই পর্যন্ত থাকবে। এখানে আমি 5টি প্রশ্নের সমাধান করেছি, যেখানে 2টি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে, 15 এবং 19। তোমাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই ভালোভাবে এই 2টি অঙ্ক আয়ত্তে রাখবা, কারণ সসীম ধারার থেকে কিন্তু এই 2টি অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। বিদায় নেব পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে। তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্টে থাকবে, ভিডিওগুলো দ্বারা যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।